কিন্তু চাষযোগ্য মাশরুম না, আপনার প্রকৃতিতে যেই মাশরুম পাওয়া যায় ওটা ইয়া করছেন। আচ্ছা, তাহলে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, প্রকৃতিতে যে মাশরুমটা আছে আপনার ওটাকে আইডেন্টিফাই কীভাবে করেন যে ওটা খাওয়ার উপযোগী? আমরা যেখানে ট্রেনিং দিতে আসছি সেটা হচ্ছে মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহার। আসসালামু আলাইকুম, আমি টেস্টি মাশরুম থেকে মেহেদি বলছি। এই আজকে আবার আমাদের একটা নতুন দিন শুরু হয়ে গেল। উদ্যোক্তাদের দিন আসলে সংগ্রামী হয় আর কি, প্রতিদিন নতুন নতুন কাজ, নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন আশা, এই নিয়ে চলে আমাদের প্রথম দিকের মাশরুম উদ্যোক্তা রংপুরের। আমরা এখন অপেক্ষা করতেছি আমাদের হর্টিকালচারের উপপরিচালক স্যারের জন্য। স্যারকে আবারও বিশেষ করে ধন্যবাদ যে স্যার নিজে থেকে আমাদেরকে বলছে যে স্যার আমাদের সঙ্গে যাবে, ব্যস্ততার মাঝে সময় দিতে চাইছে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা যেখানে ট্রেনিং দিতে আসছি সেটা হচ্ছে মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারে। এটা হচ্ছে স্যারের তরফ থেকে আপনারা যাতে কাজ শুরু করতে পারেন, উপহার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। আমার একটা ছোটোখাটো প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে টেস্টি মাশরুম। স্যার যেমন বললো, একজন মানুষ সব বিষয় নিয়ে কাজ করতে পারে না, কিন্তু এই যে আমাদের লোক সংকটের কারণে দেখা যাচ্ছে উৎপাদন কে করবে বা বিপণন কে করবে, এই সংকটের কারণে এখন এসে আমাকে চারটাই করতে হচ্ছে। যেমন উৎপাদনও করতে হয়, আপনার বীজও তৈরি করতে হচ্ছে, কাঁচা মাশরুমও সেল করতে হচ্ছে, আবার প্রক্রিয়াজাত খাবারও সেল করতে হচ্ছে। আমি চাই এই জায়গা থেকে আমি বের হয়ে আসি। এই যে আপনারা শিখতেছেন, আপনারা মাশরুম উৎপাদন করেন, আমাদেরকে দেন, আমরা মার্কেটিং করি, আমরা প্রসেসিং খাবার তৈরি করি। এটাকে বলা হয় ওয়েস্টার মাশরুম। এটা হচ্ছে একদম পাতার মতো। এই যে আপনারা হাতে নিয়ে নিয়ে পাস করে করে দেখতে পারেন। গম, তারপরে ধান, তারপরে হচ্ছে কাউন, তারপরে হচ্ছে আপনার ভুট্টা, এই সবগুলোর মাঝেই কিন্তু মাশরুমের বীজ আপনারা যেটা বলতেছেন ওটা তৈরি করা যায়। স্যার, মাশরুমের মধ্যে যে রোগ হয়, আপনার এই যে অনেক সময় পচা ধরে, হ্যাঁ রোগে, হ্যাঁ, মানে এটা কিভাবে করা যায়, আইডেন্টিফাই করা যায়? আচ্ছা, মাশরুমের মূলত বেশ কিছু কিছু রোগ হয়, সেটা হচ্ছে স্টারলাইজেশনের কারণে, দেখা যায় পরিবেশগত আছে, আবার কিছু হচ্ছে গরম টেম্পারেচার মেনটেন না করার কারণে। গ্রিন মোল্ড হয়, ইয়েলো মোল্ড হয়, ব্ল্যাক মোল্ড হয়। এইগুলো এখন পর্যন্ত পারফেক্টভাবে আইডেন্টিফাই করা যায়নি যে এটার কারণে এটা হয়, কিন্তু এই কয়েকটা দিকের কারণেই হয়। তো আমাদের এখানকার আজকের মতো সেশন শেষ। আজকে আমরা বের হয়ে যাব এখন। কি আমাদের এখানে আমরা ট্রেন করাবো হচ্ছে 3 দিন, আজকে কালকে পরশু, এই 3 দিনে তাদেরকে খড়ের প্যাকেটে কীভাবে মাশরুম চাষ করতে হবে এবং মাশরুম সম্পর্কে তাদেরকে জানানোর চেষ্টা করবো। প্রকৃতি থেকে যে মাশরুমটা পাওয়া যায়, তো মানে খড়ের ইয়াতে, ওই মাশরুমটাই ওনারা আগে তুলে তুলে খাইতো, কিন্তু চাষ করা যায় এই সম্পর্কে কিন্তু তাদের কোনো ধারণা ছিল না। আজকে তারা এই সম্পর্কে জানলো এবং সামনে হয়তো আরও ডিটেলসে জানবে এবং ওনারা চাষ করতে আগ্রহী হবে। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই।